অনেকগুলা বিলাতি দইনা চলেন আন্ডা বিলাতি দইনা এখানে উঠে ও মা গো কি শক্ত গো আয় হারিয়েন না গো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখেন খুব সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন যাব নানুর বাড়ি অ্যান্ড দাদুর বাড়ি। তো সেখানে যে কি করব, তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো। মেনলি এগুলোর জন্য আমি কিছু টপ আনবো। তো এটা হচ্ছে আমাদের বাজার, মানে আমার দাদুর বাড়ির যে মেন বাজারটা সেটাই। এখানে দেখাচ্ছি যে আপনার জমি, আমাদের ওইখানে হচ্ছে মানে প্রায় শতকরা প্রায় 70% মানুষই কৃষি কাজ করে, আর 30%-এর মধ্যে আপনার 25% মানুষ সৌদি মানে বিভিন্ন দেশে থাকে, বাহিরের দেশে, আর 5% দেশে থাকে। এই অবস্থা আর কি, আমাদের গ্রামের বাড়ির কথা বলতেছি। তো এখানে এসে দেখতেছি যে এটা আমার একটা দাদা, এটা আমাদের না, আমার দাদা হয়। ওনার ছাদে কি সুন্দর করে ইয়ে করছে সেগুলোই দেখাচ্ছি। এখানে উনি বেশ কিছু গাছ রয়েছে, মানে এগুলা যে একটা ছাদের মধ্যে ইট দিয়ে কি সুন্দর করে ইয়ে করছে দেখেন, বাউন্ডারি করছে। এখানে নাকি ধনিয়া, তারপর হচ্ছে আপনার পুদিনা পাতা, লাল শাক, আরও অনেক কিছু রয়েছে। তো এখানে মূলত আমার দাদু লাউ শাক নেবে। লাউ শাকগুলো মাশাল্লাহ মানে খুব পুষ্টি দেখতেছি, গাছের মধ্যে অনেক পুষ্টি সম্বন্ধ ইয়ে দিচ্ছে। তো উনি আমার দাদুকে লাউ শাক দিচ্ছে। তো মূলত লাল শাক, এই লাউ শাকগুলো আমরা পাশে নিয়ে যাব। এখানে হচ্ছে দেখতেছি যে ওনারা পাউডার করবে, টমেটোর পাউডার। হাউ নাইস, আমি তো অবাক এটা দেখি। তারপরে দেখতেছি যে উনি কি সুন্দর করে টপে টপে মানে ক্যারেটের মধ্যে বেগুনের চারা, মরিচের চারা রোপণ করছে, যেগুলো দেখতে মানে খুব অ্যামেজিং লাগছে। যেহেতু আমি আস্তে আস্তে মানে গাছের প্রতি একটা খুব যত্নশীল হচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে শতকরা মানুষই কৃষি করে। দেখেন এখানে আমার এটাও দাদা হয়, দাদা হয়। এরপরে আমি চলে যাব আমার নিজের বাড়ি, আমার দাদুর বাড়ি। এটা হচ্ছে আমার স্কুল, প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। এখানে হচ্ছে এটাই যে এটা প্রাইমারি, এটা হাই স্কুল। তো এই আর কি। এরপরে আমি আমার বিখ্যাত আমাদের বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে চলে যেয়ে কী করব, সো এই ভিডিওটা তো দেখবেনই। এরপরে যাচ্ছি জাস্ট আহে তো যাচ্ছি। আচ্ছা যাই হোক, বাড়িতে আসলাম। আসার পরে এখানে হচ্ছে আমার নিজ বাড়ি, আমার ঘর। অনেকে মনে করে আমি যে কত হাইফাই লোক, আসলে আমাদের মেন ঘর এটাই। তো এখানে দেখাচ্ছি যে আমার পাশেটা হচ্ছে আমার দাদার ভাইয়ের ঘর। তো ওনাদের গাছগাছালি সবগুলোই মানে অনেক আছে না, সহজ সরল ভাই হলে যেটা হয় আর কি। এখানে হচ্ছে আমি অলওয়েজ মানে সবসময় আমি আমাদের বাড়িতে যখন আমি ছোটো ছিলাম, তখন আমি তো বাড়িতে তেমন একটা থাকি নাই। তো যখন আমি ছোটো ছিলাম তখনই মানে আমার পিচ্চি কাচ্চা যত বোনরা আছে তাদের সবাইকে আমি কোলে নিয়েছি, ভাই আছে। তো ওদের অনেক কিছু না করছি, এখনও চাইলে ইভেন আমি মানে কোলে নিতে ভুলিনি, এই আর কি। এখানে হচ্ছে ঘরের কন্ডিশন খুবই খারাপ, সেটাই দেখাচ্ছি। অনেকে মনে করে যে হাইফা লোকা, টাকা পয়সা তো না, অনেক মানে কোটি কোটি টাকা। তো সেটাই দেখাচ্ছি, কোটি কোটি টাকা নাই রে ভাই। আমরা হচ্ছে গরিবস। এখানে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে গয়, আসলে শুদ্ধ ভাষা এটা ডোবা। এখানে আমার দাদার অংশ আছে, সবারই অংশ আছে বাড়ির মধ্যে আর কি। এটা হচ্ছে আমাদের পাকের গাছের পিছনে, মানে পাকঘরের পিছনে আর কি। তো এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছি আম গাছে তেমন একটা বলতে নেই। এবার হচ্ছে এটা হচ্ছে কাঁঠাল গাছ হচ্ছে মেবি এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ মাশাআল্লাহ দিয়ে এবারে অনেক দিছে, সেটাই দেখাচ্ছি। আগে একটা দেখাচ্ছি কি না, আরও একটা গাছ আমি ভিডিও করছিলাম, জানি না এটা দেখাচ্ছি কি না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের আম গাছ। এখানে হচ্ছে এই যে দেখুন, উফ কী বলবো। আচ্ছা প্রায় অনেক বছর মানে আমরা যেতে পারিনি, এটাই বা অনেক ভাই সহজ সরলে এই অবস্থা হয় আর কি। এই পুকুর ঘাটে আমার অনেক স্মৃতি আছে। এই পুকুর ঘাটে মানে আমি ছোটো থেকে কোনো কিছু হলে আমি পুকুর ঘাটে এসে বসতাম নীরবে নিস্তব্ধে। সো এইখানে অনেক আমার স্মৃতি আছে, এখানে এখনও যাইলে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো এখানে দেখতেছি যে পুকুরের মাটি কাটা হচ্ছে, এই তো
মেনলি এখানে 3টা ঘাট আর কি। আমাদের বাড়িটা একটু ভূতের ভূতের টাইপের, তাই না? অনেক গাছগাছালি অনেক বেশি। এগুলো আমাদের না ভাই, এগুলো হচ্ছে বাড়ির সবার। এটা হচ্ছে মেন বাড়ি আর কি, পিচি কাচ্চা সবাই আছে। তো এখানে হচ্ছে এখানে হচ্ছে আমি ছোটোবেলায় অনেক করছি। এটা হচ্ছে আপনার কি না, এই তুলা বাইর হয়েছে ওই গাছে, এগুলো আর কি নাম পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এবার যাবো যে নানুর বাড়ি। অনেকে বলে নানুর বাড়ি ইজ দ্য মধুর হাড়ি। তো নানুর বাড়ি যাবো এখন। নানুর বাড়ি এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটা দেখাচ্ছি। এখানে বেশ কিছু এই তাল গাছ, নানুর বাড়ি যাওয়ার সময় তাল গাছ অনেক পড়ে। তো তাল গাছ এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, যাচ্ছি রাস্তার পথ যেন শেষই হচ্ছে না। নানুর বাড়ি যাওয়ার সময় অলওয়েজ সবসময় মনটা খুশি থাকে, অলওয়েজ সবসময় খুশি থাকে। আসার সময় কেন জানি না আমার মনটা খারাপ হয়ে যায়। তবু তো আসতে তো হবেই, কিছু করার নাই। তো এখানে যাচ্ছি, এই রোডটা আমার খুব পছন্দের একটা রোড। দোনো পাশে এত সুন্দর গাছ, আপনি যখন হাঁটবেন তখন কি বলবো, অ্যামেজিং। আমরা এইদিকে তেমন একটা আসি না, কারণ ওই যে নানুর বাড়ি থেকে তেমন একটা আমি বাইর হই না। আমি যাই অল্প 2 দিনের জন্য আর কি, আবার চলে আসি ব্যাক। তো তেমন একটা যাওয়া হয় না। এটা হচ্ছে আমার নানুর বাড়ি। তো নানুর বাড়ি চলে আসলাম। এবারে আসার পরে আমার তো পান্ডামি শুরু হয়ে গেছে। এবার প্রথমে আসছি, এটা হচ্ছে পাখি, এটা হচ্ছে আমার মামুনি ফালে। তো পাখিগুলো খুব মিষ্টি দেখতেছি, কিচিরমিচির করতেছে। আমি যখন বাসায় ঢুকছি তখন দেখতেছি ওরা কিচিরমিচির করতেছে। তো দেখতেছি যে ওরা শব্দ করতেছে। তো এরপরে আসলাম গাছগাছালি। এটা হচ্ছে মেহেদি গাছ, আর এটা হচ্ছে জবা গাছ। কি জবা জানি না, জবা গাছ। এটা আমার কাজিন করছে আর কি, রোপণ করছে। এটা হচ্ছে কি মুকুট বললো, হেডাও ভুলে গেছি। আচ্ছা যাই হোক, ভুলে গেছি। ফুলটা অনেক সুন্দর আছে। তো আমার একটা খেয়াল করে রাখছি যে আমি কিছু গাছ এর ঢাল আনবো বাসায়। তো যাই হোক, আমি আনছিও। এরপরে আরেকটা গাছ দেখাবো। এখানে আসি এটা সুন্দর একটা গাছ, ফুলগুলো অনেক সুন্দর, কিউটলি। তো কুকুরটা মনে করছিল ওটা ডিস্টার্ব করবো। যাই হোক, আমি তো কুকুরকে ভয় পাই, যেটাই সত্য কথা। আচ্ছা যাই হোক, এখানে আরেকটা ফুল দেখতেছি। ও মাই গড, দেখেন, এটা হচ্ছে রক্ত জবা। এরপর এখানে অনেক জবা দেখবেন। এটা হচ্ছে সাদা জবা, এটা সাদা জবা, দেখছেন? জোস, মাশাল্লাহ। যাই হোক, এটা হচ্ছে মেহেদি গাছ, এটাও মেহেদি গাছ। এই লাস্টেরটা মেহেদি গাছ, সেটাই দেখাচ্ছি। আমি শহরে যত টঙ্গি করি না কেন, গ্রামে গেলে একদম গ্রামের মেয়ে হয়ে যাই। তো এটা হচ্ছে আম গাছে অনেক আমের দিছে, ফুল দিছে। আমার নানুদের কিন্তু আমের বার হয়ে গেছে, দেখতেছেন? অনেক দিয়েছে এবারে, মাশাল্লাহ। আমার নানুদের প্রতি বাড়িয়ে দেয়, কিন্তু আমগুলা স্বাদ নাই, মজা নাই। তো হয়তো বাড়িয়ে দেয়, এই আর কি। যাই হোক, আমি রান্না করে দেখাবার চেষ্টা করছি। তো এবার কোনটা যাম, এই তো আবার আইসি। এটা রজনীগন্ধা, এটার অনেক কুল দিয়েছে ভাই। আমি এটা ডাল চলিয়েছি। এখানে হচ্ছে কুত্তা দেখাতেছি। এখানে হচ্ছে আমার নানুদের বাড়ির অচেনা কোনো মানুষ যাইলে এই অবস্থা হয়, এই কী করে আপনার খেউ করে, সেটাই দেখাচ্ছি। এরপরে আমি এখানে যতগুলা গাছ দেখতেছেন, এগুলা সবগুলো আমার নানা লাগাইছিল। এই পুরাটা হচ্ছে আমার নানার জায়গা। তো নানার জায়গায় এই কারণে নানা সুন্দর করে গাছগুলো লাগাইছিল। নানা এখনও থাকে না, নানা সৌদিতেই থাকে। তো উনি আসলে উনি করবে। তারপর এখানে হচ্ছে ওই মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে, সেটা হচ্ছে মরক দোকানি, যেটা আমি খুব এটা আমি খুব এনজয় করি। মরগকে খাবার দেওয়া, এমনকি সন্ধ্যা হলে ঢুকানো, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে পুকুর। তো আবার বাসা চলে আসছি, কিছু ঢাল ফাল নিয়ে আসছি, এগুলো রোপণ করব। তো
তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। এখানে হচ্ছে আমি আর নানু বাড়ির জালে আরও একটা কাজ করি, সেটা হচ্ছে কুকুরকে খাওয়ার মানে পানি দেওয়া, যেটা মানে আমি আমি কিন্তু এই এগুলো হচ্ছে 5টা কুকুর, ঠিক আছে? 5টা কুকুরের দৌড়ানি আমি একদিন খাইছি, আমি আর আমার কাজিন। তারপর খাওয়ার পরে আস্তে আস্তে যখন বন্ধু হয় তখন ওদেরকে আমি পানি দিই, ওরা পানি খায়, কিন্তু ইদানিংয়েতে এখন খাচ্ছে না। টাটা, বাবা।